হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। বাংলা অঞ্চলের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। ইতিহাস মানুষের অতীত নিয়ে কথা বলে। অতীত শব্দটার মানে হচ্ছে সেই সব ঘটনা যা এরই মধ্যে ঘটে গিয়েছে। এই যেমন আজ সকালে তোমরা স্কুলে আসার আগে যা যা কাজ করেছো তা সবই এখন অতীতের ঘটনা, কেননা কাজগুলো তোমরা করে ফেলেছ। একদিন আগের ঘটনা যেমন অতীত, 1000 বছর আগের ঘটনাও তেমনি অতীতের ঘটনা, আর এর সবই এখন ইতিহাসের বিষয়বস্তু। চলো নিজের জীবনে অতীতে ঘটে গেছে এমন কয়েকটা মনে রাখার মতো ঘটনা নিচের ফাঁকা করে লিখে ফেলি। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। একদিন আগের ঘটনা। মামার সাথে সবাই মিলে মেলায় ঘুরতে গিয়েছিলাম। মেলায় মাটির খেলনা থেকে শুরু করে ঐতিহ্যবাহী খাবার পর্যন্ত সব কিছুই ছিল। মেলায় না গেলে কোনো কিছুই জানতে পারতাম না। এক সপ্তাহ আগের ঘটনা। গত সপ্তাহে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর মধ্যকার একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। প্রথমার্ধে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা 1-0 গোলে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধে 1-1 গোলে সমতায় আসে। শেষ 2 মিনিট আগে গোল করে ষষ্ঠ শ্রেণীর জয় নিশ্চিত করি আমি। 1 বছর আগের ঘটনা। গত বছর নদীর পাড়ে বন্ধুদের সাথে হাঁটতে গিয়েছিলাম। হাঁটার সময় ভাঙ্গা শামুকের অংশ আমার পায়ে ঢুকে যায়। তখন বন্ধুরা মিলে ভাঙ্গা শামুকটি পা থেকে বের করে পরবর্তীতে ডাক্তারের শরণাপন্ন হই। আমাদের চারপাশে ভৌগোলিক পরিবেশ। আমরা এতক্ষণ বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি ও ভৌগোলিক পরিবেশ সম্পর্কে জানলাম। চলো আমরা আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ কেমন তা নিয়ে একটু চিন্তা করি। আমরা কাজটি দলগতভাবে করব। এজন্য আমরা 5 থেকে 6 জনের একটি করে দল গঠন করি। দলে আলোচনা করে নিচের 3টি থিমের উপর আমরা প্রশ্ন তৈরি করব। তো থিম 3টি হলো ভৌগোলিক পরিবেশের উপাদান, আমাদের সমাজ ও সংস্কৃতির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব, আমাদের এলাকার মানুষের পেশার সাথে ভৌগোলিক পরিবেশের সম্পৃক্ততা। লক্ষ্য রাখবো কাজটি করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ অনুসরণ করব। প্রয়োজনে আমরা বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখে অধ্যায়টি আরেকবার পড়ে নিতে পারি। আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখব, এই তথ্য সংগ্রহের আগে আমরা উত্তরদাতার কাছ থেকে অনুমতি নিয়ে নেব। অনুমতি নেওয়ার সময় কী কী বিষয়ে উত্তরদাতাকে জানাতে হবে তা নিশ্চয়ই আমাদের মনে আছে। প্রয়োজনে আমরা দলে আলোচনা করে নিতে পারি যেন সবাই এটি মেনে চলতে পারি। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। তো আমাদের কাজটা ছিল আমাদের চারপাশের ভৌগোলিক পরিবেশ। 3টা থিম ছিল। আমি এখন প্রথম থিমটা নিয়ে আলোচনা করব। অনুসন্ধানের থিম, ভৌগোলিক পরিবেশের উপাদান। তো এর জন্য তথ্যের উৎস কী? তথ্য সংগ্রহের জন্য এলাকার 4 জন পুরুষ ও 3 জন নারী নির্বাচন করেছি, যাদের বয়স কমপক্ষে 35 বছর। তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা, এলাকার ভৌগোলিক পরিবেশ কোন কোন উপাদান নিয়ে গঠিত? এগুলোর মধ্যে কোনটি আপনাদের জীবনযাপনের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত? ভূপ্রাকৃতিক গঠন কেমন? তথ্য সংগ্রহ, এলাকার ভৌগোলিক পরিবেশ কোন কোন উপাদান নিয়ে গঠিত? গাছপালা, খালবিল, নদ নদী, পুকুর, কৃষিজমি ইত্যাদি। এগুলোর মধ্যে কোনটি আপনাদের জীবনযাপনের সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ত? সবগুলো উপাদানই আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, তবে উল্লেখযোগ্য হলো গাছপালা, পুকুর ও কৃষিজমি। ভূপ্রাকৃতিক গঠন কেমন? সমতল ভূমি ও নদী বিধৌত অঞ্চল। তথ্য বিশ্লেষণ, প্রকারভেদ, গাছপালা, খাল বিল, নদ নদী, পুকুর, কৃষিজমি ইত্যাদি। মানব জীবনে সবচেয়ে বেশি সম্পৃক্ত উপাদান গাছপালা, পুকুর ও কৃষিজমি। ভূপ্রাকৃতিক গঠন, সমতল ভূমি ও নদী বিধৌত অঞ্চল। সবশেষে আমাদের তথ্য উপস্থাপন করতে হবে। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী এলাকায় ভৌগোলিক পরিবেশ গাছপালা, খাল বিল, নদ নদী, পুকুর ও কৃষিজমির সমন্বয়ে গঠিত। এ সকল উপাদানের মধ্যে পুকুর ও কৃষিজমি মানব জীবনের সাথে নিবিড়ভাবে জড়িত। ভূপ্রকৃতিগত দিক থেকেও এলাকায় রয়েছে বিস্তীর্ণ সমভূমি ও বিশাল নদী। বিস্তীর্ণ সমভূমি হওয়ায় এ এলাকায় প্রচুর কৃষিজাত পণ্য উৎপাদিত হয় এবং নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হয়। এর ফলে এই এলাকার প্রধান খাদ্য ভাত, মাছ এবং শাকসবজি। অনুসন্ধানের থিম, আমাদের সমাজ ও সংস্কৃতির উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব। তথ্যের উৎস, তথ্য সংগ্রহের জন্য এলাকায় 4 জন পুরুষ ও 3 জন নারী নির্বাচন করেছি, যাদের বয়স কমপক্ষে 35 বছর। তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা, এলাকার প্রধান উৎপাদন পদ্ধতিগুলো কী? এগুলোর উপর ভৌগোলিক পরিবেশের কী প্রভাব রয়েছে? ঘরবাড়িগুলো কী ধরনের? এলাকার মানুষের খাদ্যাভ্যাস কী ধরনের?
খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কী? এলাকার মানুষের চলাচলের প্রধান বাহনগুলো কী? এগুলোর সাথে ভৌগোলিক পরিবেশের সম্পর্ক কী? সমাজের প্রচলিত উৎসবগুলো কী কী? তথ্য সংগ্রহ। এলাকার প্রধান উৎপাদন পদ্ধতিগুলো কী? কৃষি, ফসল এবং মাছ চাষ। এগুলোর উপর ভৌগোলিক পরিবেশের কী প্রভাব রয়েছে? কৃষি জমিতে ফসল উৎপাদনের জন্য পানির চাহিদা নদী এবং পুকুর থেকে সেচের মাধ্যমে পূরণ করা হয়। এছাড়া নদী এবং পুকুরে মাছ চাষ করা হয়। ঘরবাড়িগুলো কী ধরনের? এখানকার ঘরবাড়িগুলো বেশিরভাগই আয়ত বা বর্গ আকৃতির। ঘরবাড়ি তৈরিতে ইট, বালু, সিমেন্ট, রড এবং টিন ব্যবহার করা হয়। মানুষের খাদ্যাভ্যাস কী ধরনের? মাছ, মাংস, শাকসবজি, ভাত, ডাল, ডিম এবং দুধ। খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কী? ভূপ্রকৃতিগত দিক থেকে এ এলাকায় রয়েছে বিস্তীর্ণ সমভূমি ও বিশাল নদী। বিস্তীর্ণ সমভূমি হওয়ায় এ এলাকায় প্রচুর কৃষিজাত পণ্য উৎপাদিত হয় এবং নদী থেকে প্রচুর মাছ আহরণ করা হয়। এর ফলে এই এলাকায় প্রধান খাদ্য ভাত, মাছ এবং শাকসবজি। এলাকায় মানুষের চলাচলের প্রধান বাহনগুলো কী কী? সড়ক পথে যাতায়াতের জন্য বাস, সাইকেল, মোটরসাইকেল, ইজি বাইক, মোটরযান ইত্যাদি। এগুলোর সাথে ভৌগোলিক পরিবেশের সম্পর্ক কী? সাইকেল, মোটরসাইকেল, মোটর ভ্যান, ইজি বাইক সরু মাটির রাস্তায় সহজে চলাচল করতে পারে, যা এখানকার ভৌগোলিক পরিবেশের অন্যতম বৈশিষ্ট্য। সমাজের প্রচলিত উৎসবগুলো কী কী? মুসলমানদের দুইটি প্রধান বড় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এবং হিন্দুদের দুর্গাপূজা, খ্রিস্টানদের বড়দিন, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা। এছাড়া ধর্মবর্ণ নির্বিশেষে নবান্ন উৎসব, নৌকাবাইজ, পিঠা উৎসব, পুতুল নাচ ইত্যাদি উৎসবের পালন করা হয়ে থাকে। তথ্য বিশ্লেষণ। উৎপাদন পদ্ধতি। কৃষিজ ফসল এবং মাছ চাষ। উৎপাদন পদ্ধতির সাথে ভৌগোলিক পরিবেশের সম্পর্ক। সমতল ভূমি এবং নদী থাকায় প্রচুর পরিমাণে কৃষিজ পণ্য এবং মাছ চাষ করা যায়। ঘরবাড়ির ধরন। ঘরবাড়ি তৈরিতে ইট, বালু, সিমেন্ট, রড এবং টিন ব্যবহৃত হয়। খাদ্যাভ্যাস। মাছ, মাংস, শাকসবজি, ভাত, ডাল, ডিম এবং দুধ। খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব। অনুকূল পরিবেশের কারণে প্রচুর মাছ এবং কৃষিপণ্য উৎপাদিত হয় মানুষের খাদ্যের তালিকায় অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। যানবাহন। সাইকেল, মোটরসাইকেল, ইজি বাইক, মোটরভ্যান এবং বাস। যানবাহনের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব। সরু মাটির রাস্তায় চলাচলে মোটর ভ্যান, ইজি বাইক ব্যবহার করা হয়। উৎসব, আচার অনুষ্ঠানের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব। নবান্ন উৎসব, নৌকাবাইজ, পিঠা উৎসব, পুতুল নাচ ধর্মবর্ণ নির্বিশেষে পালন করা হয়। সবশেষে আমাদের তথ্য উপস্থাপন করতে হবে। এলাকার উৎপাদন পদ্ধতি মূলত কৃষিকাজ এবং মাছ চাষ নির্ভর। সমতল ভূমি এবং পর্যাপ্ত সেচের ব্যবস্থা থাকায় কৃষিভিত্তিক উৎপাদন বেশি হয়। জলপথ ব্যবহার করে সহজে উৎপাদিত পণ্য বড় শহরে নিয়ে ভালো দামে বিক্রি করতে পারে। তাছাড়া এলাকার বেশিরভাগ ঘরবাড়ি তৈরিতে ইট, সিমেন্ট, বালু, রড এবং টিন ব্যবহার করে। মানুষের চলাচলের যানবাহনগুলো যেমন মোটর ভ্যান, ইজি বাইক এলাকায় সরু রাস্তা দিয়ে চলাচলের জন্য উপযোগী। এছাড়া ধর্মবর্ণ নির্বিশেষে উদযাপিত হয় নবান্ন উৎসব, নৌকাবাইজ, পিঠা উৎসব এবং পুতুল নাচ। অনুসন্ধানের থিম। আমাদের এলাকায় মানুষের পেশার সাথে ভৌগোলিক পরিবেশের সম্পৃক্ততা। তথ্যের উৎস। তথ্য সংগ্রহের জন্য এলাকায় 4 জন পুরুষ ও 3 জন নারী নির্বাচন করেছি, যাদের বয়স কমপক্ষে 35 বছর। তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা। এলাকায় কোন কোন পেশার মানুষ রয়েছে? অধিকাংশের প্রধান পেশা কোনটি? এ পেশা নির্বাচনের সাথে ভৌগোলিক পরিবেশের কী সম্পর্ক রয়েছে? প্রাকৃতিক দুর্যোগে ভৌগোলিক পরিবেশের পরিবর্তন ঘটলে এ পেশায় কী ধরনের প্রভাব পড়ে? তো এর জন্য তথ্য সংগ্রহ করতে হবে। প্রথম প্রশ্ন, এলাকায় কোন কোন পেশার মানুষ রয়েছে? কৃষক, জেলে, রাজমিস্ত্রি, ড্রাইভার, শিক্ষক এবং ডাক্তার। অধিকাংশের প্রধান পেশা কোনটি? অধিকাংশের প্রধান পেশা কৃষিকাজ ও মাছ চাষ। এ পেশা নির্বাচনের সাথে ভৌগোলিক পরিবেশের কী সম্পর্ক রয়েছে? বিস্তীর্ণ সমভূমি এবং আবহাওয়া অনুকূলে থাকায় কৃষিজ উৎপাদন বেশি হয়, এই জন্য অধিকাংশ মানুষ কৃষিজীবী। আবার নদ নদী ও পুকুরের পরিমাণ বেশি হওয়ায় মাছ চাষ একটি লাভজনক পেশা, এই জন্য অধিকাংশ মানুষ মৎস্যজীবী পেশাকে পছন্দ করেছে। প্রাকৃতিক দুর্যোগে ভৌগোলিক পরিবেশের পরিবর্তন ঘটলে এ পেশায় কী ধরনের প্রভাব পড়ে? প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়ের ফলে কৃষিজ ফসল নষ্ট হয় এবং বন্যার পানিতে মাছ ভেসে যায়। এর ফলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়। অনেকে পেশা পরিবর্তন করে শহরে গিয়ে শিল্প শ্রমিকে পরিণত হয়।
তারপর তথ্য বিশ্লেষণ, পেশার প্রকারভেদ, কৃষক, জেলে, রাজমিস্ত্রি, ড্রাইভার, শিক্ষক, ডাক্তার ইত্যাদি। অধিকাংশের প্রধান পেশা কৃষিকাজ এবং মাছ চাষ। পেশা নির্বাচনে ভৌগোলিক পরিবেশের প্রভাব, অনুকূল পরিবেশ এবং পর্যাপ্ত কৃষিজমি। পেশার উপর ভৌগোলিক পরিবেশের পরিবর্তনের প্রভাব, ঘূর্ণিঝড়, বন্যার কারণে কৃষিজ ফসল নষ্ট হয় এবং মাছ ভেসে যায়, এর ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে কেউ কেউ পেশার পরিবর্তন করে এবং কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে পড়ে। তথ্য উপস্থাপন, এলাকায় যে সকল পেশা দেখা যায় তার মধ্যে কৃষক, জেলে, রাজমিস্ত্রি, ড্রাইভার, শিক্ষক এবং ডাক্তার উল্লেখযোগ্য। তবে অধিকাংশ মানুষের পেশা কৃষিকাজ এবং মাছ চাষ করা। অনুকূল পরিবেশ এবং পর্যাপ্ত জমি থাকায় কৃষিজ পণ্য অধিক উৎপন্ন হয়, অন্যদিকে নদ নদী, জলাভূমি ও প্রচুর পুকুর থাকায় মাছ চাষ অধিক হয়। তবে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে কৃষকরা কখনো কখনো ব্যাপক ক্ষতির সম্মুখীন হন, যা তাদেরকে ঋণ নিতে বা পেশা পরিবর্তন করতে বাধ্য করে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটা আমরা এই অভিজ্ঞতা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।